আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপিত হবে এবং নিরাপদে সবাই ফিরে আসবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। সকলের যাত্রা নিরাপদ হোক। সকলকে আবারও ঈদের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। আমরা কোনো নমনীয় থাকার কোনো ইয়ে নাই। যদি কেউ এই বিষয়ে নমনীয়তা প্রদর্শন করে আমাদেরকে জানান, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিটি সদস্যকে প্রত্যেকটা নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে কোনো ব্যত্যয় পরিলক্ষিত হবে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমাদের প্রতিটি ইউনিট যথাযথভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা নির্দেশ দিই। মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য যেটা করার এটা করবো। আমরা যে নলেজে আসছে এটা ব্যবস্থা আপনার ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে জঙ্গিবাদ এই দেশে একসাথে 63 জেলায় একযুগে জঙ্গিরা আক্রমণ করেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটা সন্ত্রাসের জনপদ হিসেবে একটা প্রতিষ্ঠা করার মতো একটা অবস্থা হয়েছে। সেই অবস্থা থেকে আমরা সকলে মিলে একসাথে একযোগে কাজ করেছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ জনবল বৃদ্ধি করেছেন, লজিস্টিক দিয়েছেন, আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছেন, প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এর মধ্য দিয়ে আমরা কিন্তু সবসময় আপনারা দেখেছেন যে আমরা এবং যারা আছেন তাদেরকে আমরা ওয়ান স্টেপ হেড থেকে শুনে এবং সেটা থেকেই আমরা আমাদের দায়িত্ব পালন করছি। কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন যে নেত্রকোনাতে আমরা আমাদের অভিযান পরিচালনা করেছি। আমরা আমাদের সকল সাইবার ক্রাইম এবং আমাদের এই জঙ্গি সেল প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ইউনিটে ছোটো ছোটো আমাদের যে প্রত্যেকেই সচেতন আছে, সবাই আমরা সতর্ক আছি। আমি বিশ্বাস করি এবং আমাদের কাছে এরকম কোনো সংবাদ নেই। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই যে নিরাপদে নির্বিঘ্নে আপনারা ঈদ উদযাপন করুন, আমরা আপনাদের পাশে আছি। এছাড়া আরেকটা উল্লেখ করতে চাই যে পর্যটন কেন্দ্রগুলোতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা অক্ষুণ্ণ থাকবে, আমাদের টুরিস্ট পুলিশ থাকবে, এর পাশাপাশি জেলা পুলিশও তাদেরকে সহযোগিতা করবে। আরেকটা জিনিস বলতে চাই যে চাঁদাবাজি বা ইয়ের ইতিমধ্যে আমরা অভিযোগ পেয়েছি উত্তরাতে একটা চাঁদাবাজির একটা ঘটনার তথ্য পেয়েছি। সাথে সাথে আমাদের সদস্যরা গিয়েছে, 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে, চাঁদাবাজির মামলা নেওয়া হয়েছে। আমরা কাউকে ছাড় দেব না। চাঁদাবাজি করার জন্য কেউ যদি প্রস্তুত হয়, তবে যদি কেউ চায় তারা যাতে প্রস্তুত হয়ে আসে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এইটা চিন্তা করে যাতে আসে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবে। থ্যাংক ইউ। আপনারা অনুগ্রহ করে এসেছেন আমাদের এই দেশবাসীকে জানার জন্য। আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমরা আছি এখন গাবতলী গরুর হাটে। আমাদের এতক্ষণ কথা বললো পুলিশের আইজি মাহমুদ স্যার। দেশময় বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, পজিটিভ কমেন্টের উপর ভিত্তি করে আপনাদেরকে আমরা মোবাইলে কিছু উপহার দিব। এই জন্য সবসময় পজিটিভ কমেন্ট করার চেষ্টা করবেন। দেশকে ভালোবাসবো, দেশ ও জাতীয় কল্যাণে কাজ করবো। সবাইকে ধন্যবাদ। দেশময় বাংলাদেশ।